আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তা হচ্ছে, সারাদিন শয়তান আমাদের থেকে যে দোয়া পড়লে দূরে সরে যাবে, দূরে সরে চলে যাবে, আমাদের ধারে কাছেও আসতে পারবে না, 100 মাইল দূরে থাকবে। তো সেরকমই একটি দোয়া আমরা উপহার দিতে যাচ্ছি আপনাদের মাঝে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো ভিডিও শুনবেন, তাহলে আপনারা উপকৃত হবেন এবং দোয়াটি মুখস্থ করতে পারেন। তো চলুন, এখন আমরা শুরু করছি। তো ধরে নিতে পারেন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা মানুষকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন। যখন মানুষ কোরআন তেলাওয়াতের মতো ইবাদত করবে, তখনও শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা ছোটোখাটো কোনো বিষয় নয়। তাহলে সারাদিন শয়তান থেকে নিরাপদ থাকতে কী দোয়া পড়বেন? তো ছোট্ট ও ছন্দময় একটি দোয়া, সারাদিন শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকতে এটি খুবই কার্যকরী। হাদিসের বর্ণনায় দোয়াটি আপনারা এখন শুনতে পারেন। দোয়াটি হলো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। তো দোয়াটি হাদিসের বর্ণনায় এভাবে এসেছে যে, হযরত হাওয়াই ইবনে শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত উকবা ইবনে মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে বলি, আমি জানতে পারলাম যে আপনার কাছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটির অর্থ এভাবে আমরা বলতে পারি, আমি আশ্রয় প্রার্থনা করছি অতি মর্যাদা ও চিরন্তন পরাক্রমশালীর অধিকারী মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। তো হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন রেখে বললেন, এই দোয়াটি কি এতটুকুই? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে বললেন, হ্যাঁ। এবার হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ এই দোয়া পড়লে শয়তান বলতে থাকে যে, এই লোকটি আমার অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে সারা দিনের জন্য বেঁচে গেল। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে শয়তান বলতে থাকে, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে সে আমার জন্য সারা দিনের জন্য আমার কুমন্ত্রণা থেকে বেঁচে গেল। শয়তান নিজেই স্বীকার করে। সুবহানাল্লাহ। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, মুসনাদে আহমদ, বুখারী, মুসলিমে এটি এসেছে। তো এই দোয়াটি শুধু মসজিদে প্রবেশের জন্য পড়ার দোয়াই নয়, বরং সারা দিন শয়তানের আক্রমণ, অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকতে প্রতিদিন পড়া জরুরি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেই এ দোয়াটি পড়তেন, আর শয়তান সারা দিনের জন্য এই দোয়া পাঠকারী থেকে দূরে সরে যায়। সুতরাং মুমিন মুসলমান প্রতিদিন যতবার মসজিদে প্রবেশ করবে, ততবারই যদি এ দোয়াটি পড়া হয়, তবে এ কথা সুনিশ্চিত যে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারবে না, বরং সে সারা দিনের জন্য শয়তানের অনিষ্টতা ও প্ররোচনা থেকে মুক্ত থাকতে পারবে। শুধু পুরুষরাই নয়, মহিলারাও সারা দিন এ দোয়াটি পড়তে পারে, তাহলে মহিলাদের থেকেও শয়তান দূরে সরে যাবে। তো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবীর শিখানো দোয়াটি পড়া তৌফিক দান করুন। সারাদিন শয়তানের অনিষ্টতা কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবং হাদিসের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। পরিশেষে আমরা বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমরা যেন আপনাদের কমেন্ট পেয়ে বেশি বেশি সুন্দর সুন্দর আলোচনা করতে পারি, সে তৌফিক দান করুন। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।